এই জাতিকে বোঝা বড়ই কষ্টকর। আপনি জাতির জন্য যাই করবেন, আপনার জন্য এমন দিন অপেক্ষা করতে পারে আপনি হয়তো কল্পনাও করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গলায় জুতার মালা পরিয়েছে এই জাতি। 1971-এর যিনি নায়ক, আবার 2024-এর যিনি নায়ক বা যারা নায়ক, তাদের কারুর মাথায় বোতল নিক্ষেপ, আবার কারুর গলায় অলরেডি জুতুর মালা পরিয়ে দিয়েছে এই জাতি। শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে আমরা যখন ময়লা নিক্ষেপ করতে দেখেছি, অপরদিকে মাহফুজের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়েও সেখানেও ময়লা নিক্ষেপ করতে দেখেছি। বড়ই অদ্ভুত এই জাতি। একটা কোল্ড ওয়ার চলছে। উপদেষ্টা আসিফ বনাম বিএনপির যিনি মেয়র আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশরাকের সমর্থকদের মধ্যে। আসিফ বলছে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। ইশরাক বলছে যে গায়ের জোরে না, এটা জনতার দাবি। এখন গায়ের জোর তো আপাতত এই দেশে চলছে। বারবার উপদেষ্টা আসিফ দোহাই দিচ্ছেন আইনের, কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রশ্ন করছেন আপনারা তো রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখেই ওই আইনের অধীনে এই দেশে এখন বসে আপনারা সরকার চালাচ্ছেন, এগুলো কোন আইনে চলছে? এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখছি। আর আফসোস লাগছে যে এত দ্রুত এই আসিফদের গলায় জুতার মালা মানুষ পরাই দিবে, এটা কিন্তু আমরা ভাবি নাই। তবে এই দেশে সবই সম্ভব। যেদিন আমরা বঙ্গবন্ধুর গলায় জুতুর মালা দেখেছি, তখনই বোঝা গেছে যে এই জাতি তাদের হিরোদেরকে কত দ্রুত ভিলেন বানাইতে পারে। দর্শক, ক্ষমতার লড়াই, ক্ষমতার খেলা আমরা যখন দেখছি যে আপনার ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিতে আসলে আইনি জটিলতাগুলো কি কি, এখানে বেশ কয়েকটা বক্তব্য আপনার উপদেষ্টা আসিফ তুলে ধরেছেন। কিন্তু বরাবরই প্রশ্ন যে এই দেশে এখন আইন মেনে কি হচ্ছে? সবকিছু কি আইন মেনে হচ্ছে, নাকি ধরেন যেখানে এই সরকার তাদের পছন্দ হয় না সেখানে আইনের ইস্যু? যেমন উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র হয়েছেন, তাকে কোন আইন মেনে প্রশাসক হিসাবে মেয়র না নিয়োগ দেওয়া হয়েছে? সেই ক্ষেত্রে ইশরাকের এই পদটা পাইতে আমার মনে হয় যে লানত কপালে থাকলে যা হয় আর কি। উপদেষ্টা আসিফের আরো হয়তো লাঞ্ছিত হওয়ার ইস্যু আছে। আমার মনে হচ্ছে কেন বিএনপি পাগল হয়ে গেছে ভাই। কারণ রায় চলে আসছে। এমনকি সরকার পতনের পর সম্ভবত চট্টগ্রামে একজন নেতা, তিনি কিন্তু আপনার ক্ষমতা পেয়ে গেছেন। বিএনপি পন্থী না জামাতপন্থী আমি জানি না, তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন ইশরাকেরটা নিয়ে কি সমস্যা? সমস্যাটা আসলে আমরাও বুঝছি না। তবে সমস্যা তুলে ধরেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলছেন যে আরজি সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে। পরবর্তীতে আপিল কমিশনেও তারা এখানে কোনো কিছু আবেদন করেনি। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও মতামত দেওয়ার আগেই একই সাথে দুইজন নাগরিকের পাঠানো লিগেল নোটিশ উপেক্ষা করে রাত 10টায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কোন সেই দুইজন নাগরিক যাদের খাইয়া না খাইয়া কাম নাই যে ইশরাকের শপথ না পড়ানোর জন্য তারা লিগেল নোটিশ পাঠায়, এগুলো আমরা বুঝি। চতুর্থত, উক্ত মামলা স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না। এবং ভাই এখানে বহুত আইন টাইন দেখানো হয়েছে। এখন সর্বশেষ আমরা দেখছি যে এই সিটি কর্পোরেশন ইস্যুতে আপনার বিএনপির পক্ষ থেকে যেই কঠিন ঘোষণা দেওয়া হয়েছে, ইশরাক বলছে তো মরবে নয়তো সেইখানে থাকবে। বুঝতে পারছেন? বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন উপদেষ্টা আসিফ রে এই দক্ষিণ সিটি কর্পোরেশনে সে তার অফিস করে, তাকে ঢুকতে দেয় না। আজকে 4 থেকে 5 দিন তার কার্যক্রম স্থবির। আসিফও সেখানে ভয়ে যায় না, কারণ এই জুতার মালা আসলে প্রকৃতপক্ষে সরাসরি, কারণ মবের যুগ চলতেছে, বোঝেন নাই? মমতাজ গ্রেপ্তার হয়েছে, কিন্তু মমতাজের বাড়িঘর মব জাস্টিস করে ভাঙা দেওয়া হচ্ছে। তো এই দেশটা তো আপাতত এরকমই চলতেছে। তো সেইখানে উপদেষ্টা আসিফও টেনশনে আছে। ওইদিকে হাসনাতও বলতেছে ভাই প্লিজ আসিফরে আপনারা ভুল বুঝেন না, আসিফরে ভুল বুঝেন না। কেন? আসিফ কি তোমার লোক? আসিফ কি এনসিপির লোক? তা আমরা তো দেখতেছি এনসিপি, উপদেষ্টা, সরকার সবটা একই সিস্টেমে চলে। আরে উপদেশ, আমি এই জিনিসটা নিজেও বুঝি না যে ইশরাককে দায়িত্বটা দিতে এই সরকারের আসলে ঝামেলাটা কোথায়, মানে মূল সমস্যাটা কোথায়? কেন খামাখা দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে? কেন? কিসের আইন? দেশে আইন আছে যত আইন, খালি বিএনপির বেলায়, আওয়ামী লীগের বেলায়, জামাতের বেলায় এত আইন নাই কেন? এগুলা করতে গিয়ে ওই যে মান সম্মান আজকে জুতার মালা গলায় উঠছে। আবার এটা প্রকৃতপক্ষে সরাসরি দিয়েও ফেলতে পারে। তবে বিএনপির নেতাকর্মীদের এই ধরনের কাজকর্ম আসলে ঠিক না। তো ঠিক না বললে কি লাভ হবে? বঙ্গবন্ধুর গলায় জুতার মালা দিয়ে দিছে ভাই এই দেশের মানুষ।
তো সেখানে এগুলা হয়তো সময়ের অপেক্ষা, কারণ এই দেশের মানুষকে খুশি করা বড়ই কঠিন। আর যারা ক্ষমতায় যায় তারা একটা সিন্ডিকেট হয়ে যায়, এটাই বাস্তব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। রাজনৈতিক ঝড় আমরা প্রত্যক্ষ করছি, আর এই ঝড়ে এনসিপি বনাম বিএনপির মধ্যে একটা খেলা শুরু হয়েছে, রাজনৈতিক খেলা। দুই দলেরই লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। তবে কিংস পার্টি হিসাবে এনসিপি যেই সুনাম অথবা ধরেন কি বলা হয় যে বীরত্ব অর্জন করেছে, সেই বীরত্ব অর্জনের জায়গা থেকে মাঝে মাঝে এনসিপির নেতাকর্মীরা এমন এমন বক্তব্য দেন যাতে বিএনপির পুরো শরীরেই আগুন ধরে যায়। অলরেডি এনসিপির একসময়ের হিরোরা কারুর গলায় আজকে আমরা দেখছি যে আইকনিক জুতার মালা দেখছি, কাউকে ডাস্টবিন বানিয়ে ময়লা নিক্ষেপ করতে দেখছি, আবার কাউকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আলটিমেটাম আসছে, ক্ষমা চাইতে হবে। আর এবার এই খেলার মধ্যে যিনি এগিয়ে এসে পড়ে গেছেন তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত গত সপ্তাহে, সম্ভবত এই সপ্তাহেই আপনার কুমিল্লা গিয়েছিল। সেইখানে গিয়া হাসনাত একটা বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটাকে ঘিরে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা তারা প্রতিক্রিয়া জানিয়েছে। আর বিশেষ করে কুমিল্লার যারা কি বলে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের, প্রত্যেকেই ব্যাপক প্রতিক্রিয়া এবং ক্ষোভ প্রকাশ করেছে, চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে। আর যদি হাসনাত প্রমাণ করতে না পারে তাহলে তাকে কুমিল্লার মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা এবং কি তার বক্তব্য প্রত্যাহার করে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য যে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে, কেউ কেউ বলছে যে তোমাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে কেন? যখন এনসিপির ফান্ডিং ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এই যে বিলাসবহুল আপনাদের ব্যবস্থা, খরচ, আত্মপ্রকাশ অনুষ্ঠান, এত যে ইফতারি, বিরিয়ানি পার্টি, কম্বল, হেলিকপ্টার, গাড়ি, এগুলো কই থেকে আসে? 3 দিন আগেও আপনাদের কারো পায়ে ছিল 150 টাকা দামের চপ্পল। 3 দিন আগেও আপনাদের পারিবারিকভাবে কারোর বাবা মাদ্রাসা শিক্ষক, কারো হাই স্কুলের টিচার, কারো প্রাইমারি স্কুলের টিচার, আপনাদের বাবাদের এই পয়সা কই থেকে আসলো? তখন থেকে তাদের যে বক্তব্যটা ছিল, তাদেরকে অনেকেই টাকা দেয়, তবে সেই ব্যবসায়ীদের মানে কল্যাণে বা তাদের নিরাপত্তা চিন্তা করে তারা নাম প্রকাশ করেছেন। এমনকি কয়েকটি বড় বড় কোম্পানিজের নাম উঠে আসছে, তখনই সন্দেহ হয়েছে যে আপনারা নাম যখন প্রকাশ করেন না, আপনারা আওয়ামী লীগের টাকা খাইয়া আপনারা আপনাদের দল বানাচ্ছেন। এটা ছিল পাল্টা বক্তব্য বিএনপির বা যারা সমালোচক আছে এনসিপির। এখন 19শে মে গতকালকে কুমিল্লা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছে কুমিল্লার বিএনপির নেতারা। তারা বলছেন যে বিভাগীয় নেতারা যে হাসনাতের এই বক্তব্য হচ্ছে শিশুসুলভ, রাজনৈতিক অপরিপক্কতার বহিঃপ্রকাশ এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ। মানে মানসিকভাবে ভারসাম্য নাই হাসনাত আব্দুল্লাহর। এটা অনেকেই বলেন যে জোশে আইসা সামনে অডিয়েন্স দেখা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেন, তারা ভুলাই যান যে তারা কে বা কাদের নিয়ে কথা বলছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া। তিনি বলছেন, কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। এই ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয়, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, দায়িত্ব জ্ঞানহীন, বিভ্রান্তিকর উক্তি, যা আমাদের ব্যথিত এবং ক্ষুব্ধ করেছে। এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশকে বিনষ্ট করে। তার বক্তব্য, যে ব্যক্তি কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হয়ে দায়িত্ব জ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য দেন, তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উচিত হবে এই ধরনের ছেলে মানুষই অপরিপক্ক রাজনীতিবিদদের মাঠ থেকে সরিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। তো ফাইনালি তাদের বক্তব্য যে আপনার এই আন্দোলনে বিএনপিরও যথেষ্ট ভূমিকা ছিল এবং হাসনাত আব্দুল্লাহকে 1 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। হাসনাত যদি তার বক্তব্য প্রত্যাহার না করে নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে কুমিল্লার কোথাও সে মিটিং মিছিল করতে পারবে না। কেন্দ্রীয় বিএনপির কাছে তাকে ক্ষমা চাইতে হবে, তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছি, 1 সপ্তাহ আমরা তাকে সময় দিলাম। এখন হাসনাতের যে ঘাড়তেরা স্বভাব, মোটামুটি আমরা যতটুকু চিনি তাকে, হাসনাত ক্ষমা চাইবে কিনা, অথবা বিএনপি সম্পর্কে তিনি যে অভিযোগ এনেছেন, কোথায় কোন বিএনপির নেতা কোন আওয়ামী লীগের নেতা থেকে টাকা নিয়ে দল চালাইতেছে, সেটাও তিনি স্পষ্ট কোনো প্রমাণ অথবা ডকুমেন্টারি কোনো বক্তব্য তিনি কিন্তু দেননি, অথবা তার যুক্তির সপক্ষে কোথাও তিনি উপস্থাপন করতে পারেননি। কি মনে হয় এনসিপি বনাম বিএনপির এই ঝড় কতদূর যাবে?
বা হাসনাত ঝুঁকবে, নাকি বিএনপি বলার জন্য বলছে পরবর্তী সময় তারা আবার থেমে যাবে? সময় বলে দিবে। ভালো থাকুন।